জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, ছেলে যেতে চাইলো না। আর তার মধ্যে আমার হাজব্যান্ডের দাঁতে বেশ ভালো রকম ব্যথা হয়েছে। আমার একটা ওষুধ ছিল হোমিওপ্যাথিক, আমার সেই টাগরাতে মাড়িতে সব ব্যথা হয়েছিল, তো ওই ওষুধটা ছিল। সেই ওষুধটা আমার হাজব্যান্ডকে দেওয়াতে একটু ব্যথাটা কমেছে খাওয়াতে, কিন্তু ব্যথা আছে। তার মধ্যে আমারও বেশ ঠান্ডাটা কমে গেছিলো। আবার দেখছি গলায় সকালবেলায় এখন উঠে দেখছি গলাটা বেশ একটু ব্যথা 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 মানে কি একটু কাশি হচ্ছে, মানে কফ কফ ভাবটা রয়েছে গলাতে। আমার গলাতেই প্রথম মানে কাশি হয়, কাশি হয়ে স্টার্টিং হয়। তো সেটাই আমার মনে হয় আবার ঘুরে লাগবে, জানি না কী হবে। ওষুধ তো আবার তাহলে না হয় আনতে হবে, দেখা যাক কী হয়, কাশিটা কী ব্যাপার হয়। আমার কাশি হলে খুব বাড়াবাড়ি হয়ে যায়। ভগবানের কাছে সেটাই বলছি যেন আমার কাশিটা না হয়। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে শুয়ে আছে, ছেলেকে তুলবো। আর ছেলের তো এমনি আজকে পরীক্ষাটার কিছু নেই, এমনি ক্লাস ছিল। তো আজকে ছেলে যেতে চাইলো না, যেহেতু পরীক্ষা দিয়েছে কালকে, সেই জন্য বলে মামা আজকে দিনটা ছুটি দাও, আমি আবার কালকে থেকে যাবো। আর আমি ঠিক আছে তাহলে তাই যা। তো সেই জন্য আজকে আর পাঠাইনি, কালকে থেকে যাবে। তো এই আর এখন মোটামুটি ওয়েদার বেশ ভালোই আছে, রোদ্দুর উঠেছে। এবার যাবো রান্নাঘরে, চা করব। আর রান্না বলতে গেলে মাছের ঝাল কালকে এক পিস আমি খাইনি, ওটা রয়েছে। আর মাছ আছে ভেতরে, বের করে মাছের ঝোল করব। আর দেখি ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু ভাজা রাত্রের জন্য করে রেখে দেবো, আর এবার একটু একটু করে দিয়ে দেবো সামনে। আর বেশি কিছু করবো না, এটাই প্ল্যানিং আছে আপাতত। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে চাটা করি, মাসিও চলে আসবে, তারপরে কোটাকুটিগুলো করে রাখি। চলুন, আমি আবার পরে হয়ে গেছে। আর এখানে আমাদের তিনজনের চা বসিয়ে দিয়েছি, এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো মাছ বার করে করবো বলে নুন মাখিয়ে রেখেছি, হলুদ মাখাইনি। আর ওই যে আমার ছেলে উঠে পড়েছে দাঁত মাজবে। চলুন, চায় চিনি দিয়েছি, এবার একটু আদা দিই। এই চা হয়ে গেছে ফোটা, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। চা হয়ে গেছে তিনজনের, মাসির চাটা রেখে দিই। আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, ঘন্টা আওয়াজ পাচ্ছেন 10টা বাজে। আর ওই যে আমার ছেলে দাঁত মেজে দুধ দিয়েছি খাচ্ছে। তো চলুন, রান্নাঘরে চলে এসেছি। মাছ ভাজতে দিয়ে দিয়েছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি। আর এই যে ঢ্যাঁড়স আলু টমেটোটা হচ্ছে এই পটলের। আর এখানে আমার মাছের ঝাল রয়েছে, ভাত রয়েছে একটুখানি। আর এই মাছের ঝাল এটা আমার ছেলেকে দিয়ে দেবো, ছেলে পটল দিয়ে খায় না, সেই জন্য দেখুন আনন্দ, দেখুন যেই শুনেছে ওই ঝালটা খাবে। মাছ ভাজা হয়ে গেছে, এখানে গোটা জিরে তেজপাতা ছোটোবেলার দারচিনি দিয়ে দিয়েছি। এবার দেবো সবজিগুলো, এই যে আলুগুলো আগে দিয়ে নিই, তারপরে দেবো হচ্ছে পটল। আমার ছেলে কথা বলছে বাবা মার সাথে, দেখুন। আর এদিকে পটল দিয়ে দিয়েছি, ভালো করে এবার এটা ভাজা ভাজা হোক। তারপরে দেবো টমেটো আদা বাটা। আর এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে ভাজা হোক, নুন দেবো, আদা বাটা দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার জল দেবো, নিয়ে মশলা দেবো। আর এইদিকে ভাতও হয়ে এসছে, মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়েছি। এবার এটাকে একটু কষাবো, আর একটু জল দিতে লাগবে। ভাত হয়ে গেছে এইদিকে, এবার এই ভাজাটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে পটল দিয়ে, এবার এই ভাজাটা করব। আলু দিয়ে দিয়েছি, তারপরে দেবো হচ্ছে ঢ্যাঁড়স, তারপরে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। আমার জন্য মাখন পাউরুটি নিয়ে এসছে, তাই এবার খাবো। আর এখানে আলুটা আর একটু ভাজা ভাজা হবে, নিয়ে তারপরে দেবো ঢ্যাঁড়স। এই যে এটা হচ্ছে এই বেলার জন্য, আর এটা রাত্রির জন্য রেখে দিয়েছি। আর ছেলের ডিম ছিল, ডিমটা গরম করে দিয়েছি, খেতে দিয়ে দিলাম। পটল আলু মাছের ঝোল আর এই ভাজাটা খেতে বসলে। এখন আমার ছেলের খাওয়া হয়ে গেছে, পড়াও হয়ে গেছে। চলুন, আমার এখনও স্নান হয়নি, স্নানটা করে নিই পরে। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন তাও 3:30 বাজে। পুজো তো হয়ে গেছে, আমার হাজব্যান্ড অনেকক্ষণ করে দিয়েছে।
আর ও খাওয়া দাওয়া করে ওই ঘরে শুয়ে আছে, ও দাঁতের যন্ত্রণার জন্য ওষুধ নিয়ে এসছে বলে, আর হোমিওপ্যাথিক ওষুধটা খাচ্ছে। আগের থেকে একটু ব্যথাটা কম আছে ওষুধটা খাওয়ার পরে, কিন্তু আছে মোটামুটি। আর আমার এই যে ছেলে, কিরে দুপুরে কেমন খেলি? ও নাকি দুপুরবেলা ভালোই খেয়েছে। হ্যাঁ সত্যি ভালো খেয়েছে, কারণ কি ও আলু ঢ্যাঁড়স আলু ভাজাটাও ভালোই খায়। আর মাছের ঝাল যেটা আমি খাইনি সেটা আমার ছেলে খাবে বায়না করলো, তো তার জন্য ওকে আমি দিয়ে দিয়েছি, ওটা আর আমি খাইনি। আর আজকে দুপুরবেলা আমিও এমনিতেও মাছ খাইনি, পটল দিয়ে আলু দিয়ে, কারণ কি ওই যে বেলা করে যে জল খাবারটা খেয়েছিলাম না পাউরুটি, আমার পেটটা পুরো ভার হয়েছিল, সেই জন্য ওই একটুখানি মানে ভাত মেখেছিলাম। আমার ছেলে যে বললো আমার থেকে, যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আন্টি আসার আগেই খেয়ে নিয়েছে, 12টা 5-10-এর মধ্যে খাওয়া হয়ে গেছে অলরেডি, তো সেই জন্য আমার সাথে একসাথে ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে মেখেছি, একটু ঘি দিয়ে আমি আর ও দুজন মিলে খেয়েছি, ওইটাই খেয়েছি। আর একটা আম ছিল ভেতরে, ব্যাস আম এই বছরের মতো আম শেষ হয়ে গেল। আমি আর তো আম পাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, আবার পরের বছরের অপেক্ষা। তো যাই হোক, কী আর করা যাবে, মনটা খুবই খারাপ লাগে, কারণ কি আম আমার এত পছন্দের একটা ফল। আমি আম অন্য কোনো ফল না খেলেও আমার চলবে, কিন্তু আমার আম হলো আমারও সব থেকে প্রিয় একটা ফল, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। আমটা খাচ্ছি আর মনে মনে ভাবছিস আবার হয়তো পরের বছর আবার পাবো। তো যাই হোক, কী করা যাবে, এটাই তো নিয়ম, ঋতু পরিবর্তন হয়, এইভাবেই হয়, সব কিছুই হয় পরিবর্তন। তো যাই হোক, আপাতত রাত্রিরের জন্য ওই ভাজাটাও রেখে দিয়েছি, রাত্রিবেলা রুটি করাবো, ওই ভাজা দিয়ে খাবো। আর জামা কাপড় যা বাইরে মেলা ছিল, আজকে বেশ মোটামুটি রোদ্দুরই উঠেছে, মোটামুটি শুকিয়ে গেছে, মোটা মোটা জিনিসগুলো একটু ভেজে আছে, সেগুলো ঘরে দিয়ে দিয়েছি, ও সারা রাত্রিরে শুকিয়ে যাবে। তো আপাতত একটুখানি রেস্ট নিই, শুই, আমি আমার পরে সন্ধ্যেবেলা আসছি। আজকে আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম, ছেলে যেহেতু পড়ছিল তার জন্য। ছেলের আন্টি এইমাত্র গেল, চলুন আমি পরে আসি। ছেলে নিয়ে এসছে, ওর খিদে পেয়েছে, এখন গিয়ে নিয়ে এসছে। আজকে আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি বলে চলে গেছিলো আন্টি চলে যাওয়ার পরে। নে এবার খা, চ। ও এই বেগুনি আর আলুর চপ, এইমাত্র রুটির মাসি এসছে, রুটি করছে, আর এখন উনি ছুটি, এখন এবার মোবাইল নিয়ে এই টিভি নিয়ে বসবে, পড়তে বসবি কিন্তু খাওয়া হয়ে গেলে। তাকিয়ে লাভ। গুড ইভিনিং, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, দেখতেই পেলেন। এই যে আজকে আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম, ছেলে তখন আগেও বলেছি, ছেলে পড়ছিল বলে অনেক দেরি হয়ে যাবে বলে, তার জন্য আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম। তারপরে ওর আন্টি গেল, আমি যখন সন্ধ্যে দিচ্ছিলাম তখনই ওর আন্টি বেরিয়ে গেল, তারপরে গেল ও মানে চপ নিয়ে আসতে। তো আমাদের এখানে একটা ফিউজ চলে গেছে, আমাদেরটা রয়েছে, তো সেই জন্য বাইরেটা বেশ অন্ধকার। যেখান থেকে চপ কাটলেট বলছি, চপ নিয়ে আসে, সেখানে আজকে সিঙ্গারাটা আর পাওয়া গেল না। আমি ভেবেছিলাম সিঙ্গারা খাবো, তো ও একটা আলুর চপ একটা বেগুনি নিয়ে এসছে। তো মানে বেগুনিগুলো এইটুখানি সাইজ করে দিয়েছে, এইটুখানি সাইজ, মানে অন্ধকারে ওকে যা পেরেছে তাই দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো। আর যাক আর কী, আমরা খাই না এখন যেহেতু এখান থেকে, তো সেই জন্য। আর আমার অন্যদিন একদিন গেলে আমার হাজব্যান্ডকে বলতে যে এত ছোটো সাইজ করে দিয়েছে, টাকাটাও বাড়িয়ে, আগে 3 টাকা ছিল এখন 5 টাকা করে দিয়েছে। এখন দাম সব কিছু বেড়েছে, দাম তো বাড়বে, সেটা তো স্বাভাবিক কথা, কিন্তু এটাও তো দেখতে হবে যে মানুষকে যেটা দিচ্ছি যেন সেটাও ঠিকঠাক থাকে। তো যাই হোক, আপাতত এখন একটু বসে, আর রুটি করে দিয়ে চলে গেছে। রাত্রিরে তো ওই ভাজাটা রয়েছে, মানে কী বলে নামটা, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ভাজাটা আর রুটি। তো আমি আবার পরে রাত্রিরে আসি। এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছি এগুলো সব। তো চলুন, 10টা 15 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই, আবার আমি পরে আসছি। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি রুটি। অনেক দিন পর রাত্রিবেলা মাছ খেলাম রুটি দিয়ে, অমনি সময় সবসময় ভাত দিয়েই খাই, রাত্রিবেলা খুব একটা মাছ খাওয়া হয় না, তো সেই জন্য খুব ভালো লেগেছে। আর আমাদের ওই ভাজাটাও মোটামুটি ওই সকালে করা, তো ওরকম স্বাদ তো আর হয় না, টাটকার স্বাদ, কিন্তু ঠিক আছে, চলে যায়। আর কালকে ভাবছি একটুখানি, অনেক দিন ধরেই ইচ্ছা করছিল খিচুড়ি খাবার, তো খিচুড়ি করা হয় না সবসময়, আমার ছেলেটা খেতে চায় না, আমার হাজব্যান্ডও খায়, বাট খুব একটা যে পছন্দের মধ্যে পড়ে সেরকম নয়, মাঝে মধ্যে ইচ্ছে হিসেবে খায়, তো সেই জন্য করা হয়নি। তো ভাবলাম দাদা কালকে করি, কালকে একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো যেদিনকে এর আগের দিন খুব বৃষ্টি হলো সেদিনকে ভেবে করলে হতো, কিন্তু সেদিনকে আমার শরীর খারাপের জন্য করা হয়নি। তো
তো কালকে দেখি একটু খিচুড়ি করব, একটু ডিমের অমলেট করব, আর ছেলেটা তো এমনি একটু মানে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো বেগুন ভাজা করব, এই করব কালকে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।